মরে গেল, সব শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, অস্তিত্বটা নষ্ট হয়ে গেল। এটার নাম যদি মরা হয়, তাহলে আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আপনার এলাকায় কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কবরস্থানের দিকে মুখ করে সালামটা দেন কিনা দেননি? কাকে সালাম দেন? সে মুর্দা না জিন্দা? আজকে গলাটা খুব ভারী হয়েছে, আমার কিন্তু আওয়াজে কষ্ট হচ্ছে, কারণ অনেক প্রেশার পড়ে গেছে আমার। এই আজকে একটুখানি দুটো জলসা করবো, বাকি লাগাতার তিনটে করে, খুব কষ্ট হয়েছে কদিন, আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে। তো সালামটা কাকে দেন বললেন? মুর্দাকে। হ্যাঁ, কবরবাসী তো জিন্দা না মুর্দা? জিন্দা। কোনে যাই বলেন তো? জিন্দা হলে তো আমাদের মতো ঘুরবে নাকি? একটা শ্রেণীর মানুষ বলে মরে গেল, শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, অস্তিত্ব নষ্ট হয়ে গেল, বলে না বলেনি? যে সব মিটে গেল। যদি তাই হয় তো কথা বলছে কি করে? এই সালামটা কাকে দিচ্ছেন? কবরবাসীকে। ও তো মরে গেছে, শুনতে পাবে? মরা শুনতে পাই কি? স্বাভাবিক বলেন না রে বলেন, মরা শুনতে পায় না? মরা কথা বলে? মরা শুনেও না, কথাও বলে না। চলেন, ওখানে 200 বছর আগে একটা মাইয়ের তাকে কবর দেওয়া হয়েছিল, এখন তাকে যদি খোঁড়াখড়ি করে খোঁজা হয়, পাওয়া যাবে? সব তো মাটি হয়ে গেছে। চলেন, ওখানেও মাটি আছে, এখানেও মাটি আছে, তাহলে এখানে গিয়ে সবাই একটু সালাম দিই না? পারবো? এখানে পারবো না, ওখানে কেন? তার মানে আপনার বিশ্বাস আছে ওখানে সালাম দিচ্ছি মানে ওখানে কেউ আছে যে আমার সালামটা শুনে এবং জবাবও দেয়। এবার জোরে হয় না সুবহানাল্লাহ? তো কেউ না কেউ আছে, অস্তিত্ব আছে না নেই? তাহলে মরে গেল মানে অস্তিত্ব মিটে গেল না, কথা ঠিক না ভুল? মরে গেল, সব শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, অস্তিত্বটা নষ্ট হয়ে গেল। যদি তাই হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করি, বলুন তো, কবরে সওয়াল করা হবে, জবাব নেওয়া হবে, কাকে সওয়াল করা হবে, কার থেকে জবাব নেওয়া হবে? যার অস্তিত্বটা মিটে গেছে তাকে কি সওয়াল করা কিংবা জবাব নেওয়াটা সম্ভব? অস্তিত্ব মিটে গেলে আর সম্ভব কি? সম্ভব নয়। মরে গেল, সব শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, অস্তিত্ব নষ্ট হয়ে গেল। যদি এটার নাম মরা হয়, তাহলে আপনাকে আরো জিজ্ঞাসা করি, বলুন তো, আল্লাহ পাক বিচারের দিনে কাকে উঠাবে? যার অস্তিত্বটা মিটে গিয়েছে তাকে কি উঠানোটা সম্ভব? অস্তিত্ব নেই তো উঠাবে কি করে? ওঠানোর জন্য তো অস্তিত্ব দরকার, কথা ঠিক না বলবো? আল্লাহ জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, যার অস্তিত্ব নেই তাকে জান্নাত বা জাহান্নাম দেওয়াটা সম্ভব কি? সম্ভব নয়। তো আমাদের তো সব অস্তিত্ব মিটে যাবে না, মিটে যাবে না? কি অস্তিত্ব মিটবে না? তো আল্লাহ আমাদের অস্তিত্বকে বাকি রেখে দেবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিয়ে, মরে গেল, সব শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, অস্তিত্বটা নষ্ট হয়ে গেল। যদি তাই হয়ে থাকে, জগৎশ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আমার ইন্তেকালের পরে, মওতের পরে, মৃত্যুর পরে কাফনের ভিতর থেকে কিভাবে কথাখানা বলেছিলেন মনে আছে না? নেই? ঘটনা পুরনো নয়? আচ্ছা, কি কথা, কোন বিষয়ে বলেছিলেন? হ্যাঁ, দাড়ি। এই আবু হানিফা, তোমার মুখের দাড়ির মূল্য বেশি না আমার ছাগলের মুখের দাড়ির মূল্যটা বেশি? মনে পড়ছে না? পড়েনি? বহুত পুরনো, অনেক আগে শুনেছেন না? তো জানা জায়গা থেকে তুলে উদাহরণ দিলে নাই বোঝানোর সুবিধা হয়, আর নতুন কোনো উদাহরণ দিলে টক করে বোঝানো যায় না।
তো জানা জায়গা থেকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সেই দিনে বুড়িমা প্রশ্ন করেছিলেন, ও শ্রেষ্ঠ ইমাম, আপনার মুখে দিয়েও দাড়ি রয়েছে, আমার ছাগলের মুখে দিয়েও দাড়ি রয়েছে, বলুন তো কোন দাড়ির মূল্যটা বেশি? সেই দিনে আপনার আমার ইমাম জবাবটা দিতে পারেন নাই। কি বলেছিলেন? ও বুড়ি ইমাম, আপনাকে এই প্রশ্নের জবাব এখন আমি দিতে পারবো না, তবে আল্লাহ যদি রাজি থাকেন অন্য কোন সময় আপনাকে এই প্রশ্নের জবাবটা ইনশাআল্লাহ দেব। হুজুর আমার ইন্তেকাল করে গেলেন, সংক্ষেপ করতে যায়, হুজুর ইন্তেকাল করলেন জেলখানার ভিতরে। হুজুরের লাশটাকে তার অনুসারীরা কাঁধে করে নিয়ে জেলখানার বাইরে বের হয়ে চলে যাচ্ছে। কথা ঠিক না বলে? আচ্ছা, জেলখানায় কারা থাকে? খুব ভালো মানুষ না খারাপ মানুষ? হ্যাঁ, অপরাধী আসামি এরা থাকে। তো ইমামে আযম জেলখানায় কেন? তিনি অপরাধী ছিলেন নাকি? তাহলে কেন জেলখানায়? নিশ্চয়ই কিছু না কিছু অপরাধ করেছে। অবশ্যই তার অপরাধ ছিল না, ছিল না? হ্যাঁ, যেগুলো আমরা পাওয়ার জন্য ঘুষ দেই, দালালি করি, হুজুরকে সেই বিষয়ে যাচা হয়েছিল, অফার করা হলো, এই ইমামে আযম আপনি প্রধান বিচারপতির দায়িত্বটা পালন করুন। হুজুর এই দায়িত্ব পালনে অপারগতা স্বীকার করলেন যে আমি পারবো না। এই ফিরিয়ে দেওয়াটা শাসকের ইগোতে লাগলো। কথা ঠিক না বলবো? খেপে গেল ইমামে আযম। হুজুর রাজ রোষে পড়ে গেলেন, হুজুরকে জেলখানায় দেওয়া হলো। কথা ঠিক না বলবো? হুজুরকে যখন জেলখানার ভিতরে ছাড়া হয়, হুজুর ভিতরে প্রবেশ করে দেখেন ভিতরে যারা রয়েছে সব বড় বড় আসামি, দাগি লোক, বড় বড় অপরাধী। সেই মানুষগুলোর কাছে হুজুর মেহনত করলেন। ও নওজওয়ানেরা, হুজুর ইন্তেকালের পরে ওই মানুষগুলো হুজুরকে কাঁধে করে নিয়ে জেলখানার বাইরে বের হয়ে আসছেন। তবে আজকে দিনে তারা কেউ আসামি নয়, আজকে তারা কেউ দাগি লোক নয়, আজকে তারা কেউ বড় বড় অপরাধী নয়। আজকে দিনে তারা প্রত্যেকে আল্লাহ পাকের এক একজন সুপার পাওয়ার ওলি বান্দাতে পরিণত হয়ে গিয়েছে। এই আমাদের হুজুর কিবলারা মানুষকে এইভাবে পরিবর্তন করেছেন। এবার জোরে হয় না? কাদের হুজুরা বলেছি? আমাদের হুজুর কিবলারা। জি হ্যাঁ, অন্য কেউ পাল্টাইনি আমাদেরকে, অন্য সব এসে ভাগ করেছে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, সুরসুর করে ঢুকে গিয়ে নামাজকে ইস্যু করে দল বানিয়ে মসজিদ দখল করেছে, নামাজ পড়ার তরিকাকে ইস্যু করে আলাদা দল বানিয়েছে, কেউ আকীদাকে ইস্যু করে আলাদা দল বানিয়েছে। এই বেটারা দল ভাগ করেছে ইসলামটাকে নিয়ে। ইসলাম পৌঁছে দিয়েছেন তো আমাদের হুজুর কিবলা গণেরা। এবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, আপনার আমার ইমামের লাশটাকে যখন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, পথে ওই বুড়িমা দাঁড়িয়েছিলেন। ও ইমামে আযমের অনুসারীরা, তোমরা ইমামে আযমকে এইভাবে নিয়ে যেও না, থামো থামো থামো, ইমামে আযমের লাশটাকে একটু নামাও। তোমাদের ইমামের কাছে আমি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের জবাব আজও মেলেনি। একটু থামো, আমি জবাবটা নিয়ে নেব। ও নওজওয়ানেরা, আপনার জানা জায়গা থেকে আলোচনা, হুজুরের লাশটাকে নামানো হলো। বুড়িমা প্রশ্নটা দৌড়ালেন, ও জগৎ শ্রেষ্ঠ ইমাম, বলুন বলুন বলুন, আপনার মুখের দাড়ির মূল্যটা বেশি না আমার ছাগলের মুখের দাড়ির মূল্যটা বেশি? ও নওজওয়ানেরা, সেই দিনে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ইমামে আযমকে বাক শক্তি দান করেছিলেন।
যখন শ্রেষ্ঠ ইমাম সেই দিনের কাফনের ভিতর থেকে কথা বলেছিলেন, কি বলেছিলেন? ও বুড়ি ইমাম, সেই দিনে আমি আবু হানিফা আপনাকে প্রশ্নের জবাব দিতে পারি না, কেননা আমি আবু হানিফা আমার জানা ছিল না আমার মতটা কিসের উপরে হবে, ঈমানের উপরে নাকি কুফরের উপরে, এই জন্য জবাব দিতে পারি না। তবে আজকে দিনে আল্লাহ পাকের শুকর